সেনজিং গিফট ওপেন করে বলে যে এটা কি খাওয়া যায়। ইয়োমো তখন বলে যে না, এটা এক্সটার্নাল ইউজের জন্য। সেনজিং তখন বলে যে এটা কি কোনো মেডিসিন, বাট দেখেও তো মনে হচ্ছে না। এর স্মেলটা অনেক ভালো আর টেক্সচারটা অনেক স্মুথ। ইয়োমো তখন বলে যে আমি এটাকে তোমার উপর ইউজ করার প্ল্যান করেছিলাম। এটা শুনে সেনজিং বক্সটাকে বিছানার উপর ফেলে দিয়ে বলে যে পার্টিতে এরকম গিফট খেয়ে যায়, তোমার কি কোনো লজ্জা শরম নেই নাকি? ইয়োমো তখন সেনজিং এর দিকে আরো ঝুঁকে গিয়ে বলে যে তুমি জানো শুধুমাত্র এইটা না, এরকম আইটেম আরো আছে। সেনজিং তখন নিজের ফেসটাকে টার্ন করে নেয় এন্ড ব্লাশ করতে থেকে বলে যে তুমি অনেক বেশি বোল্ড হচ্ছ। আমার একটু আগে তোমাকে সাহায্য করা উচিতই হয়নি, ওই প্রেসটাকে নিজের কাজ করতে দেওয়া উচিত ছিল। ইয়োমো দেন কিছুক্ষণ চুপ করে থাকে এন্ড দেন ম্যাজিক করে নিজের হাতে স্ক্র্যাচ করে নেয়। এটা দেখে সেনজিং তখন বলে কি করছো তুমি? ইয়োমো দেন নিজের রক্ত দিয়ে একটা ক্রিস্টাল মতো বানিয়ে নেয় এন্ড দেন সেনজিংকে বলে তুমি যদি এখন আমার সাথে এটা করতে চাও তাহলে পারে ওই ক্রিমটা লাগিয়ে নিজেকে প্রিপেয়ার করে নিবে। এন্ড দেন ওই ক্রিস্টালটা সেনসিং এর হাতে দিয়ে বলে যে এটার মাধ্যমে আমাকে ডাকতে পারো। নেক্সট সিনে শিউমিং এর চোখ করে সেনসিং ওকে বলে যে তো তুমি উঠে পড়েছো। শিউমিং তখন চিল্লে বলে সেনসিং ইয়ান। তখন সেনসিং বলে যে হ্যাঁ। শিউমিং তখন বলে যে আমি তো কখনো তোমার সাথে খারাপ কিছু করিনি, তো তুমি কেন আমাকে এভাবে ব্যাডলি ট্রিট করছো? সেনজিন তখন বলে যে তুমি ইয়োমোর এগেনস্টে কখনোই জিততে পারতে না, তো ও তোমাকে মেরে ফেলার আগে আমি তোমাকে অজ্ঞান করে দিয়েছিলাম। আমি তোমাকে হার্ট হওয়া থেকে বাঁচিয়েছি আর এখানে তুমি আমাকে ব্লেম করছো। শিমিং তখন বলে সো তুমি ওই স্নেকটাকে জানো? তোমার ওর সাথে সম্পর্ক কি আর তুমি কেন বাউকে হেল্প করছো? আর তাছাড়াও আমার ওই পাথরটা কোথায়? আর ওই স্নেকটাই বা কোথায় গিয়েছে? সেনজিন তখন বলে ওই স্নেকটা আমার প্রাণ বাঁচিয়েছে আর ওর কারণে আমি আবার কথা বলতে পারছি। আমি ওকে হেল্প করছি কারণ ও কোনো ইভিল ডেমন নয়। অ্যান্ড তোমার ওই পাত্রটা ওটা আমার সাথেই সেভ আছে যাতে তুমি গিয়ে অন্য কোনো ভালো পার্সনের ক্ষতি না করতে পারো। শিমিং তখন ভাবে তো ওই স্নেকটা দ্রুত একটা ইমোর্টাল হতে যাচ্ছিল, তো আমি যদি ওকে মেরে ফেলতাম তো অনেক বড় পাপ হয়ে যেত। সেনসিং দেন শিমিং এর বাঁধন খুলতে খুলতে বলে যে তোমার আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত কারণ তোমার কাছে ম্যাজিক্যাল ট্রেজার আছে। তুমি অনেক বেশি ইয়ং কিন্তু এখনো ভালো মন্দ এবং গুড ইভিলের পার্থক্য করতে জানো না। ইউমো ওই সিল্ক কোটটা নিয়েছে কারণ ওটা ওর জিনিস, তো এটা নিয়ে ওর পেছনে যাওয়ার কোনো মানেই হয় না। শিমিং তখন বলে তো আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দাও। সেনজিং তখন বলে যে না, এখনই না। যখন তুমি সঠিকভাবে ইভেলদের এলিমিনেট করা শিখে যাবে, কোনো ধরনের ইম্পালসিভ অ্যাক্ট না করে, তখনই তুমি ওটা পাবে। শিউমিং তখন বলে হ্যাঁ। সেনজিং তখন শিউমিং এর ফেসে পিঞ্চ করে বলে যে তুমি অনেক ভালো একটা পার্সন, বাট তোমার টেম্পার কন্ট্রোল করা উচিত আর নিজেকে ইমপ্রুভ করা উচিত। তাহলেই কোনো একদিন তুমি মানব জাতিকে বাঁচানোর জন্য সুপরিচিত হবে। শিমিং তখন বলে দেন আমি কি এখানে থাকতে পারি? তাহলে তুমি দেখতে পাবে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারছি কিনা। সেনজিং তখন বলে অবশ্যই, আমি অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিচ্ছি, তুমি সবসময় এখানে ওয়েলকামড। আর আমি যে কথা বলতে পারি সেটা এখনো কেউ জানে না, তো তুমি দয়া করে কাউকে বলো না। শিমিং দেন নিজে মাথায় টাচ করে বলে যে হ্যাঁ কোনো সমস্যাই না, বাট মাথায় টাচ করার জন্য যেন ওর ব্যথা লেগে যায়। আর যেহেতু সেনজিং ওর মাথায় অনেক জোরে মেরেছিল, এই কারণে ও নিজের প্রতি অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। পরবর্তীতে সেনজিং যখন রুমে ফিরে যাচ্ছিল তখন রুমের বাইরে ওর মেয়ের যে ওর সেকেন্ড ওয়াইফ ওর জন্য অপেক্ষা করছিল। দেখে সেনজিংকে দেখে বলে ইয়ং মাস্টার আপনি ফিরে এসেছেন। সেনজিং দেন ওকে ইশারার মাধ্যমে রেস্ট নিতে বলে নিজের রুমে যেতে থাকে আর ভাবে সাঁওতাও সবসময় আমাকে অনেক বেশি সাহায্য করে আসছে। এখনো আমার সেকেন্ড ওয়াইফ, যেটা হয়তো বা আমার মেয়ের হওয়া থেকে বেটারই আছে। তো ওকে থ্যাঙ্কস জানানোর জন্য আমি জাস্ট এইটুকুই করতে পারি। সেনসিং দেন দরজা খুলতে খুলতে ভাবে যে আমি কোনো ওয়াইফ অথবা কঙ্কবাইনের কেয়ার করি না, আমার জাস্ট একটা পার্সনকেই চাই যার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। সেনসিং দেন ইয়োমোকে ব্রাইডাল ড্রেসে কল্পনা করতে থাকে আর ভাবে যে ইয়োমো যদি কোনো মেয়ে হতো তবে আমি ওকে নিজের ফার্স্ট ওয়াইফ হিসেবে নিতাম। তাহলে ওর নাম আমাদের ফ্যামিলি বুকে সারা জীবন থাকতো। ইভেন যদি আমি মারাও যেতাম এবং তারপরে ইউমো যদি আরো 100,000 বছর বেঁচে থাকতো তবুও আমার ফ্যামিলিই থাকতো। আমি কখনোই ভাবিনি আমি ওর জন্য এরকম ফিলিংস রাখবো যে আমি এতটা বেশি পজেসিভ হয়ে যাচ্ছি। তেন সামনের দিকে তাকে ইউমোকে দেখে বলে যে তুমি এখনো এখানে? ইউমো তখন বলে হ্যাঁ। সেনসিং দেন ইউমোর দিকে হাত বাড়িয়ে বলে তুমি আজ রাত কি এখানে থাকবে?